চাঁদ সদাগরের বৌমা ওই সাগরে জলে ভাসবে। এটা কোনো কথা হলো? মিথ্যে মিথ্যে সব। চম্পকনগরের চাঁদ সদাগরের এত ধনের অভাব পড়ে গেল যে বৌমাকে ভাসিয়ে দিল সাগরে জলে ভাসিয়ে দিয়েছে। না না হতেও পারে, তার সদাগরের বৌমা হতে পারে, কারণ খাওয়াতে নয়, মানুষ সর্পঘাতে মারা গেলে তাকে সাগর জলে ভাসিয়ে দেওয়া। আচ্ছা দাদা ঠিক আছে, ও চাঁদ সদাগরের বৌমা হোক বা যার ইচ্ছা তাই হোক, আচ্ছা। আগে ওর পরিচয় জানতে হবে, পিতৃ পরিচয়। বাবা আরে ওইলা কথা তোর দূরত্ব, তোর বাবার নাম তো গো। এবারে ওসব কথা তুই দূরত্ব, তোর বাবার নাম তো গো। কি সুন্দরী দাহ পরিচয় ঘাটের উপর। ওসব কথা তোর দূরত্ব। এবার তোমার বাবার নামটি বলুন। এবার তোমার বাবার নামটি বললে আমরা তবেই ছেড়ে দেব। বেশ বল। উজা নীনগরে উজানি নগরে ঘর, বাবা বৎস তোমার সদাগর, মায়ের নাম মেনকা সুন্দরী। ভাই দাদা তাহলে হয়তো আমার বোন বলেই হবে। দাদা তোমার বোন, তোমার বোন এ ভাই তাই তো মনে হয়। তোমার বোন খায়দা কাজ পায়নি, এখানে দাদা? আসবে। বলো সে তো আমাদেরই পরিচয় দিচ্ছে। হয়তো ভাই, তবে এবার হয়তো আমার বোন সে চম্পকী। তবে মনে পড়েছে ভাই, যখন আমরা 6 ভাই বাণিজ্যে যাই তখন পিতা পত্র লিখে পাঠিয়েছিল যে ছোট্ট বোন বিপুলাকে নাকি চম্পকে বিবাহ দিয়েছে। বিবাহে যাওয়ার জন্য আমাদেরকে চিঠি লিখে পাঠিয়েছিল ভাই। সেই কথা আমি তোমাদেরকে বলতে পারিনি। কি বললে দাদা? আমাদের পিতা তোমাকে পত্র লিখে পাঠিয়ে দিয়েছিল এ ভাই, যে আমাদের একমাত্র বোন চম্পক নগরী চাঁদ সদাগরের গৃহে তার কুলবধূ হবে। না দাদা না, এ কোনোদিনও তখন সম্ভব হতে পারে না। ভাই, আমাদের বোন কেন ওই সাগরের জলে ভাসবে? না, ওই মেয়েটি হয়তো মিথ্যে কথা বলেছে। দেখো তোমাদের মিথ্যে কথা কেন বলছো? আচ্ছা আমাদের বোন কি এভাবে, না না দাদা তোমরা ভুল ভাবলে কেন হচ্ছে বলো তো? ভাই আমরা নিশ্চয় কোনো জালে ভাসছি। বেশ, যদি আমাদের বোন হয় তাহলে তো আমাদের নামগুলো বলতে পারবে। তুই ঠিকই বলেছিস। তাহলে দাদা। চল তো, তা 6 ভাইয়ের নাম জিজ্ঞাসা করি। আচ্ছা দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, নাম জিজ্ঞাসা করার আগে বলো তো আমরা কয় ভাই বোনেরা জানি না? ও আরে ওইলা কথা তুই দূরত্ব, তোর ভাইয়ের নাম লাখো। ওইলা কথা তুই দূরত্ব, তোর ভাইয়ের নাম লাখো। একটু বলছি দাদা। কি সুন্দরী দাপরি চল ঘাটের উপর।
এবার যদি তোমার ভাইয়ের তুমি নাম বলতে পারো তাহলে মেনে নিব যে সত্যি তুই আমাদের বোন। বেশ শোনো, ধনাই মনাই দুই ভাই, অঙ্কাই ভঙ্গাই চার ভাই। ধনাই মনাই দুই ভাই, অঙ্কাই ভঙ্গাই চার ভাই। ও কি দাদা গো, মধু সাধু হলো ছয় ভাই। কি বলছিস? দাদা ভাই, দাদা এক এক করে আমার 6 ভাইয়ের নাম সে বলে দিয়েছি। দাদা বল আমি একটা কথা বলবো। বল ভাই। আমরা যখন এই 12 বছর ধরে বাণিজ্য করছি, হ্যাঁ হ্যাঁ, বলতো বলো তো আমাদের নাম কে না জানে? সত্য। সবাই আমাদের নাম জানে, তাই না ভাই? অবশ্যই আমাদের নাম সবাই জানে, সংখ্যায় বংখায় যদু মধু সবাই আমাদের সবাই সত্য বলেছিস। সবাই আমাদের নাম বলতে পারে। এগুলা বললে হবে না, তাহলে ওকে জিজ্ঞেস করো। তার আমাদের যে 6 ভাইয়ের আমাদের যে ঘরে বউগুলো আছে, ওই বৌদির যদি নাম বলতে পারে তাহলে আমরা বিশ্বাস করব। এ কি বলছিস ভাই? সত্যি বলেছিস। ঘরে যে আমাদের অর্ধাঙ্গিনী গুলো রয়েছে তাদেরকে নাম কেউ শুনে না, তারা কোথাও যায়নি বলে হ্যাঁ। কেউ তাদের চিনতে পারবে না। ওরা তো ঘরেই থাকে। বেশ, তাদের নাম জিজ্ঞাসা করি ভাই। যদি সত্যি আমার বোন বিপুলা হয় তাহলে ও নিশ্চয় 6 বৌদির কথা বলতে পারবে। হরি ওই লাখো তুই দূরাত তোর বৌদির নাম লাখো। কি বলছো দাদা? হ্যাঁ? ওই কথা ধরে দূরাত বৌদি গুলার নাম লাখো। কি সুন্দরী দেহ পরিচয় তাদের ওপর। ওসব কথা তুমি দূরে রেখো। আমার যে ঘরের বৌদিগুলো আছে, তোমার বৌদিগুলোর নামটি বলো, তবে আমরা ছেড়ে দেব। বেশ, সতী সীতা সাবিত্রী কুন্তী রম্ভা গায়ত্রী সতী সীতা সাবিত্রী কুন্তী রম্ভা গায়ত্রী। ও কি দাদা গো, এই হলো মোর ছয় বৌদির নাম। মনাই, এই সত্যি আজ আমার বিপুলা, তুই চিনতে পারিস রে? ওরে ওরে হতভাগী, তোর 6 দাদারা তোর সামনে রয়েছে। দেখ, আমি ধরাই মনাই অঙ্কাই বঙ্কাই মধু সাধু, তোরা 6 ভাই। আয় বল, আয় বুকে। ওরে দাদা, ও, ও ঠিক চিনতে পেরেছে দাদা। দাদা বলি বলা, ওরে বউ, আরে এ দাম থেকে তুই ও দাম যাই, বিড়াল দেখ তুই ভাই। বিড়াল থেকে তুই ভুল যাই, বিড়াল দেখে তুই ভয় পাই। আজ ভাসিস তুই সাগরে রোজা। আরে মোরা আমি তো বিপ্লব